আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন সমাজে ধর্ষণ এবং ছিনতাইয়ের মতো অপরাধ দিন দিন বেড়ে চলেছে? এর জন্য দায়ী কে? মেয়েদের অশালীন পোশাক নাকি সমাজের ভিতরে লুকিয়ে থাকা অন্ধকার? আজ আমরা এই সমস্যার মূল কারণগুলো খোলাসা করব এবং বলবো কিভাবে আমরা এর সমাধান করতে পারি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সচেতনমূলক ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ প্রজন্মকে অপরাধের হাত থেকে রক্ষা করতে পারে। প্রথমত আসুন ধর্ষণের পেছনের কারণগুলো বিশ্লেষণ করি। অনেকেই বলে থাকেন মেয়েদের অশালীন পোশাক এই অপরাধের মূল কারণ। আসলে কি তাই? না, পোশাক কোনো অপরাধীর মানসিক বিকৃতি তৈরি করে না, কিন্তু এটাও সত্য যে উগ্র ও অশালীন পোশাক কিছু মানুষকে বিকৃতি মানসিকতা উপলব্ধি করতে পারে। তাই সমাজের শালীনতার মানদণ্ডকে সম্মান করা এবং পোশাকের ক্ষেত্রে সংযম বজায় রাখা শুধু অন্যের জন্য নয়, নিজের নিরাপত্তার জন্য জরুরি। তবে এর পাশাপাশি আরো বেশ কিছু কারণ রয়েছে, চলুন সেগুলো নিয়ে আলোচনা করি। নাম্বার 1, নৈতিকতার অবক্ষয়। সমাজে পারিবারিক শিক্ষার অভাব এবং নৈতিকতার অবক্ষয় ধর্ষণের অন্যতম কারণ। ছোটবেলা থেকে যদি আপনি আপনার সন্তানকে না শেখান যে একজন নারী মায়ের সমতুল্য, একজন নারীকে সম্মান দেওয়া প্রতিটি ছেলের কর্তব্য, তাহলে সেই সন্তান বড় হয়ে অপরাধ প্রবণ হয়ে উঠতে পারে। নাম্বার 2, ইজি অ্যাক্সেস টু পর্নোগ্রাফি বা অশ্লীলতার অবাধ প্রচার। বর্তমান ইন্টারনেট যুগ, ইন্টারনেটের কারণে এখন যে কোনো বয়সের মানুষ অশ্লীল কন্টেন্ট খুব সহজেই দেখতে পায়। এতে তাদের যৌন কৌতূহলী অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং তারা বাস্তব জীবনে সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে চায়, যার ফলে ঘটে ধর্ষণের মতো জঘন্য অপরাধের ঘটনা। নাম্বার 3, পোশাক এবং সামাজিক প্রভাব। একজন মানুষের পোশাক তার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি, তবে এমন পোশাক নয় যা অন্যের মনোযোগ অপ্রয়োজনীয়ভাবে আকর্ষণ, তা কখনোই সামাজিক শালীনতার সাথে মানানসই নয়। বিশেষ করে নারীদের এমন পোশাক পরা উচিত যা তাদের মর্যাদা ও নিরাপত্তা বজায় রাখে, কারণ সমাজের সব মানুষ নৈতিক নয়। যদিও পোশাক কোনো অপরাধের বৈধ কারণ হতে পারে না, তবে বাস্তবতা এটি কিছু মানুষের মানসিক দুর্বলতাকে উদ্দীপ্ত করতে পারে। তাই প্রত্যেক নারী ও পুরুষের উচিত পোশাকের ক্ষেত্রে সংযম এবং মর্যাদা বজায় রাখা। নাম্বার 4, আইনের দুর্বলতা। আমাদের সমাজে ধর্ষণকারীরা প্রায় শাস্তি থেকে রেহাই পেয়ে যায়। বিচার প্রক্রিয়া দীর্ঘ ও দুর্নীতিগ্রস্ত হয়, ভুক্তভোগী ন্যায় বিচার পায় না, ফলে অপরাধীরাও আরো সাহসী হয়ে ওঠে। যদি প্রতিটি ধর্ষণের জন্য দ্রুত ও কঠোর শাস্তি দেওয়া হতো, তাহলে অপরাধ করার আগে তারা অন্তত 100 বার চিন্তা করতে হবে। নাম্বার 5, মানসিক রোগ এবং বিকৃত মানসিকতা। অনেক অপরাধী মানসিকভাবে অসুস্থ। তাদের মনস্তান্ত্রিক চিকিৎসা না হলে তারা বারবার একই অপরাধ করতে পারে। তাই মানসিক স্বাস্থ্যের দিকে সমাজের গুরুত্ব দিতে হবে। এবার আসা যাক ছিনতাইয়ের বিষয়ে। কেন মানুষ জীবিকার জন্য চুরি বা ছিনতাইয়ের পথ বেছে নেয়? এর পেছনেও রয়েছে কিছু সুস্পষ্ট কারণ। নাম্বার 1, বেকার এবং দারিদ্র্য। একটি সমাজে যদি কাজের সুযোগ কমে যায়, তবে কিছু মানুষ জীবিকার নির্বাহের জন্য অন্যের সম্পদ ছিনিয়ে নেওয়ার পথ বেছে নেয়। বিশেষ করে তরুণ প্রজন্ম যদি কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে পড়ে, তবে তারা সহজেই অপরাধের জগতে পা দেয়। নাম্বার 2, ড্রাগ অ্যাডিকশন বা মাদকাসক্তি। মাদকের নেশা একজন মানুষের বিবেক বুদ্ধি নষ্ট করে দেয়। নেশার টাকা জোগাড় করার জন্য অনেকেই ছিনতাইয়ের পথ এবং ডাকাতির মতো অপরাধে জড়িয়ে। মাদক দ্রব্যের সহজলভ্যতা ছিনতাই বৃদ্ধির অন্যতম কারণ। নাম্বার 3, শিক্ষার অভাব। সঠিক শিক্ষা মানুষকে ভালো মন্দের পার্থক্য শেখায়, কিন্তু যারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত তারা সহজেই অপরাধ প্রবণ হয়ে ওঠে। তাই প্রতিটি শিশুকে ন্যূনতম শিক্ষার অগ্রাধিকার দিতে হবে। নাম্বার 4, আইনের দুর্বল প্রয়োগ। ছিনতাইকারীরা জানে যে ধরা পড়লেও সহজে তারা শাস্তি পাবে। পুলিশের দুর্নীতি এবং আইনের ফাঁকফোকরের কারণে তারা অপরাধ করেও রেহাই পেয়ে যায়। এই কারণে তাদের মধ্যে ভয়ের অভাব রয়েছে, যার কারণে তারা সহজেই অপরাধ করতে সাহস পেয়ে যায়। নাম্বার 5, পারিবারিক সমস্যা এবং সামাজিক অবহেলা। পারিবারিক কলহ, অভিভাবকদের অবহেলা এবং সামাজিক অবজ্ঞা অনেক কিশোরকে অপরাধের দিকে ঠেলে দেয়। তাদের সঠিক দিক নির্দেশনা না পেয়ে তারা সহজেই ভুল পথে পরিচালিত হয়। আমাদের সমাজের এই সমস্যার সমাধান করতে হলে কেবল অপরাধীর শাস্তি নয়, বরং এর মূল কারণগুলো দূর করতে হবে। তাহলে আসুন জেনে নেই কিভাবে আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে পারি। নাম্বার 1, নৈতিক শিক্ষা প্রদান। পরিবারে ছোটবেলা থেকে সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে। ছেলে হোক বা মেয়ে, সবার মধ্যে অন্যের প্রতি সম্মানবোধ এবং সহানুভূতি তৈরি করতে হবে। স্কুল এবং কলেজে যৌন শিক্ষা ও মানবাধিকার সম্পর্কেও শিক্ষা দিতে হবে। নাম্বার 2, আইনের কঠোর প্রয়োগ। ধর্ষণ ও ছিনতাইয়ের মতো অপরাধের জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো অপরাধী যেন পার পেয়ে না যায় তা নিশ্চিত করতে হবে। পুলিশের মধ্যে দুর্নীতি বন্ধ করতে হবে এবং ভুক্তভোগী যাতে সহজেই ন্যায় বিচার পায় তার ব্যবস্থা করতে হবে। নাম্বার 3, কর্মসংস্থান বৃদ্ধি। তরুণদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে হবে, যাতে তারা জীবিকার জন্য অপরাধের পথে না যায়। বেকারত্ব কমাতে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে। নাম্বার 4, মাদক বিরোধী অভিযান। মাদক দ্রব্যের সরবরাহ বন্ধ করতে হবে। সরকারের কঠোর পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে। মাদকাসক্তদের জন্য চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
নাম্বার 5, সচেতনতা বৃদ্ধি। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধর্ষণ ও ছিনতাইয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। সমাজে প্রত্যেককে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নাম্বার 6, শালীন পোশাকের গুরুত্ব। পোশাক মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থানকে প্রকাশ করে। বিশেষ করে নারীদের এমন পোশাক পরা উচিত যা তাদের সম্মান ও নিরাপত্তা বজায় রাখে। অশালীন বা উগ্র পোশাক কিছু মানুষের বিকৃত মানসিকতাকে উস্কে দিতে পারে, তবে এটি কোনো অপরাধের বৈধ কারণ নয়। তাই প্রত্যেকের উচিত সামাজিক শালীনতার মান বজায় রাখা এবং পোশাকের ক্ষেত্রে সংযম প্রদর্শন। এটি কেবল সামাজিক সৌন্দর্যও নয়, বরং নিজের নিরাপত্তার জন্যও জরুরি। সমাজ থেকে ধর্ষণ, ছিনতাই দূর করা সম্ভব শুধুমাত্র যদি আমরা সবাই একসাথে কাজ করি। আমাদের নৈতিক শিক্ষা, কঠোর আইন এবং সামাজিক সচেতনতার মাধ্যমে আমরা এই অন্ধকারকে দূর করতে পারি। তবে এর পাশাপাশি মেয়েদেরকেও দায়িত্বশীল হতে হবে। অশালীন পোশাক শুধু তাদের নিরাপত্তার ঝুঁকির মধ্যে ফেলে না, বরং সমাজের নেতিবাচক প্রভাব ফেলে। তাই আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলি। প্রিয় দর্শক, এই বিষয়ে যদি আপনার কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আরো মানুষ সচেতন হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।